بإحفاء شواربه وإفاء اللحى آمنت بالله। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আবারও একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন, এই দিনে আমাদেরকে মহিমান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এবং আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন এবং নির্ধারিত সময়ে আমাদেরকে তার মেহমান হিসাবে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এনেছেন তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নফল সালাত আদায় করে আমাদেরকে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার সেই উদ্দাত্ত মরুভাস্করের নবী আকায়ে ইমানদার তাজদারি মদিনা নবীকুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, সকলে সহস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং এর সাথে 3টি হাদিস তেলাওয়াত করা হয়েছে। 2টি আয়াত এবং 3টি হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আমার কথা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যদি সেই তৌফিক দান করেন আমাকে। আমাদের গত জুমার দিনের যে আলোচনার বিষয় ছিল, সেখান থেকে আমাদের ঘোষিত একটি বিষয় ছিল যে আজকের জুমার দিনে আমাদের ইসলামে দাঁড়িয়ে রাখার বিধান নিয়ে আলোচনা করার কথা ছিল, আর সেটার উপরই আয়াতটি তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব যে ইসলামে দাঁড়িয়ে রাখা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা তৎপর হতে বলেছেন, রাখলে কি হবে না রাখলে কি হবে উভয়টাই আমাদের জানা জরুরি। যা কথা না বাড়িয়ে আমরা যাই যে দাড়িটা হচ্ছে একজন পুরুষের জন্য সৌন্দর্যের বিষয়, বৈশিষ্ট্য এবং খাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, শুধু তার নয়, এটা হচ্ছে ফিতরাতের একটি অংশ। ফিতরাত কি? যে সমস্ত বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক বিষয়ের উপর মানুষকে জন্মদান করেন বা জন্ম নেন, এগুলো হচ্ছে ইসলামে সেই বিষয়ের জ্ঞান রাখা, মেনে নেওয়া, পালন করা, এটা হচ্ছে ফিতরাত। তো এই ফিতরাতের ভিতরে একটি পড়ে যায়, সেটি হচ্ছে মুসলমান যারা পুরুষ রয়েছে তাদের জন্য দাড়ি। এটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়াই সুন্নত নয়। আমরা ইতিহাস পর্যালোচনা করলে কোরআনুল কারীমের ভিতরে যে 25 জন নবীর কথা এসেছে এবং বাদবাকি যেগুলো আরও সাইড থেকে আমরা পেয়ে থাকি হাদিস থেকে, তো সে সমস্ত জিনিসগুলো আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাই নবী থেকে শুরু করে সাহাবী, তাবেঈন পর্যন্ত এই জমিনের বুকে ইমানদার নামে যারা ছিল, এক কথা মুসলিম, এরা কখনো দাড়িতে আঘাত করে নাই, এরা কখনো দাড়িটা চেঁচে ফেলে নাই, এরা কখনো দাড়ির উপরে হাত রাখে নাই, এরা সব সময় এটাকে কি করেছেন, ছেড়ে দিয়েছেন আর মোষটাকে কেটে খাটো করেছেন। এই বিষয়গুলি বলা হয়েছে। আসুন আমরা দেখে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা, যে সূরাটি অতি পরিচিত, আমরা সবাই চিনে থাকি কম বেশি, যাকে বলা হয় সূরাতুল হাসর। এটা তো আমরা সবাই চিনি নাকি? এই সূরাতুল হাসর, এই সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল। এখানে বলছেন আল্লাহ রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো। এরপরে বলছেন ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু, এবং তোমাদের যে বিষয়ে নিষেধ করেন তা হতে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি আমাদেরকে অর্ডার করেছেন, রসুল যেটা দিয়েছেন আল্লাহর তরফ থেকে, সেটা আমাদেরকে মানতেই হবে, সেটাকে প্রত্যাখ্যান করা যাবে না। যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ অংশে বলছে কি, ইন্না